নমস্কার। পুরসুরাতে শুরু হয়েছে মেলা, সেই মেলার ছবি আমরা সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। পুরসুরা বিদ্যাসাগর মাঠে যে বিশ্বকর্মা পুজো উপলক্ষে যে মেলা, সেই মেলার ছবি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন বিশাল বড় রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট বসেছে একেবারে একদম বিদ্যাসাগর মাঠে। এখানে চলছে ফুচকা বিক্রি, বহু মানুষ আসছেন ফুচকা কিনতে, ফুচকা খেতে আসছেন, সেই ছবি দেখানোর চেষ্টা করছি। একেবারে একটা দিকে ফুচকা যেমন, সেই জায়গায় আমরা দেখতেই পাচ্ছি, একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। মেলার যে ছবি, সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি, লাইভ করছি। অস্তদা লাইভ করছি, তোমার কাছে আসছি। দেখতেই পাচ্ছেন যে পুরসুরার যে মেলা, সেই মেলা কিন্তু বহু পুরনো মেলা। সেই মেলার ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। একেবারে নাঙরদোল্লা থেকে শুরু করে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এখানে বেলুন ফাটানো, বাচ্চা বাচ্চা ছেলেদের যে মনের ভেতর যে আনন্দ দেয়া, সেই বেলুন ফাটানো দেখাই যাচ্ছে। সেই ছবি বন্দুক নিয়ে প্রস্তুত বেলুন ফাটানোর জন্য, একেবারে সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। দেখতেই পাচ্ছেন নাঙরদোল্লা, বাচ্চাদের এন্টারটেন, প্রচুর মানুষের ভিড় আজকের দিনে প্রথম দিনেই। সেই ছবি দেখতেই পাচ্ছেন সরাসরি একেবারে সামনে। ভাই রে সকালে আমরা দেখানোর চেষ্টা করছি যে একেবারে যে মেলা, একেবারে প্রথম দিন, আর সেই প্রথম দিনের মেলায় এখন হচ্ছে দেখানোর চেষ্টা করছি যে মানুষের যে জনসমাগম। দেখুন সেই ছবি, বাচ্চাদের এন্টারটেন দিতে যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, সেগুলো একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বহু মানুষ কিন্তু এই মেলায় আজকে এসেছেন প্রথম দিন। আজকের সন্ধ্যার যে ওয়েদার, সেই ওয়েদার কিন্তু আজকে ভালো আছে। সেই ওয়েদারে একেবারে আমরা পরিষ্কার ওয়েদার আজকে। একেবারে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মহিলাদের বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে মেলায়। একেবারে 24 পিস আছে, वो একটাই পড়ে 100 টাকা বললা। আরে তোরা বলে হাড়ের দোকানের কাছে দাঁড়িয়ে বললি কেন? প্রথম দিনে একেবারে জমজমাটি ভিড়, সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। একেবারে হরেক মাল 40 টাকা, হরেক মাল 30 টাকা। ভিড় দেখতে পাচ্ছেন, যথেষ্ট ভিড় আছে আজকের এই মেলাতে। এখানে আসুন, বনশ্রী লেডিস কর্নার, জানিবিন তারিমান 30 টাকা। ইয়েস, একদম এক রেট, জানিবিন
তারই দাম মাত্র 30 টাকা। বেশি দামাদামি করবেন না, কিছু কম বা কিছু বেশি নেবেন না, একদম এক রেট। এখানে আছে পছন্দ করুন, দেখুন, তাদের সঙ্গে করুন, বিভিন্ন খাবে, বিভিন্ন কোনো কথা নেই, বিভিন্ন চাই, বিভিন্ন কোনো অবস্থা মাল করে নিন। আপনাদের সামগ্রী ও বাচ্চাদের খেলনা সামগ্রী, যার দাম পারিকমান মাত্র 40 টাকা, 40 টাকা, 40 টাকা। একই দাম, দামাদামি করবেন না, কিছু কম হবে না, কিছু বেশিও হবে না। একই দাম, পারিকমান মাত্র 40 টাকা, 40 টাকা, 40 টাকা। স্টিল সামগ্রীর মধ্যে পাবেন স্টিলের বাটি নিন 40 টাকায়, স্টিলের গ্লাস নিন 40 টাকায়, স্টিলের থালা নিন 40 টাকায়, ফাইবার চিপসার নিন 40 টাকায়, হাড়ি স্ট্যান্ড নিন 40 টাকায়, রুটি শেখা জালি নিন 40 টাকায়, চা ছাঁকনি নেবেন তাও 40 টাকায়। দেখতেই পাচ্ছেন একেবারে কাপ প্লেট থেকে শুরু করে সমস্ত রকমের আজকে বাম্পার ভিড় হয়েছে, বাম্পার ভিড় মেলায়। সেই বাম্পার ভিড় আমরা তুলে ধরার চেষ্টা করেছি। প্রথম দিনের যে মেলা, সেই মেলায় যেভাবে ভিড়, উপচে পড়া ভিড় যাকে বলে, সেই উপচে পড়া ভিড়ের ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, সেই ছবি দেখানোর চেষ্টা করছি। 40 টাকা, স্টিলের হ্যাঙ্গার 40 টাকা, স্টিলের রং তাও 40 টাকা। আমি পাঠিয়ে দিচ্ছি তোমাকে। মাত্র 10 টাকা। আমরা বক্তব্য নিয়ে নিই। লাইভ একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি। পাঁশকুড়ার চপ, ভিড় দেখুন পাঁশকুড়ার চপে। দেখতে পাচ্ছেন এখানে একদম চপ ভাজা চলছে, গরম গরম চপ, পাঁশকুড়ার চপ ভাজা চলছে। পাঁশকুড়ার চপ কেমন কেমন খদ্দের গো? প্রথম দিনে কেমন খদ্দের? বিক্রি বাটা ভালো হচ্ছে? কোথা থেকে আসছো তোমরা? ইন্দাস। পাঁশকুড়ার চপ লেখা আছে, তাই পাঁশকুড়ার চপ। আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছেন একেবারে গরম চপ ভেজে ঢালা হচ্ছে। আর সেই চপের একদম দেখাই যাচ্ছে যে আমরা দেখানোর চেষ্টা করছি। প্লেটে চপ ভালো লাগে, চপ উঠে যাচ্ছে। মানুষের চপের চাহিদা যথেষ্ট রয়েছে। পাড়ার গরুর গাড়ি তাড়াতাড়ি, গাড়ি চালায় বংশী বদন, চপ খেতে চাইছে যে মন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, খাবার এমন। তাই বলি, এমন খাবার যদি খেতে চান তাহলে সোজা সোজা চলে আসুন এখানে আরতি স্পেশাল পাঁশকুড়ার চপের দোকানে। মনে রাখবেন, সমস্ত পাঁশকুড়ার চপের বাজারকে মাফ করে দিয়ে এবার মেলায় সেরা আকর্ষণ গরমা গরম সবার সেরা মকটেল, একদিকে মকটেল। খাবার আরতি স্পেশাল পাঁশকুড়ার চপ। দেখতেই পাচ্ছেন একেবারে মকটেল, মেলাতে মকটেল বসেছে। সেই ভাই মকটেল কেমন বিক্রি হচ্ছে? হ্যাঁ, প্রথম দিন তো আজকে, প্রথম দিন বিক্রি বাটা ভালো হচ্ছে। লোক কেমন হয়েছে মেলায়? লোক ভালো হয়েছে। কত করে তোমাদের মকটেল?
ওখানে চাট দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন একেবারে সেই মকটেলের ছবি আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। বিভিন্ন রকমের যে মকটেল, সেই মকটেল এখানে আছে পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের দরদাম এখানে রয়েছে, দাম সবটাই এখানে দেওয়া রয়েছে। মানুষ আসছেন মকটেল খেতে, দেখাই যাচ্ছে এখানে মকটেল খাচ্ছেন। এই ছবি আমরা একবারে দেখানোর চেষ্টা করছি সরাসরি। সব থেকে বেশি এখানে ভিড় ঘুগনির দোকান, ঘুগনির দোকানের ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। কেমন বিক্রি বাটা হচ্ছে গো? কেমন বিক্রি বাটা হচ্ছে? প্রথম দিন তো লোক কেমন হয়েছে? এবার তো জনসংখ্যা তো আপনি দেখতে পাচ্ছেন, ঘুগনি দিতে দিতেই কথা বলছে একেবারে। ঘুগনি দেখুন, এই ছবি একেবারে গোটা মেলা প্রাঙ্গণ আমরা ঘুরে দেখলাম। আজকের যে প্রথম দিন, সেই প্রথম দিনের যে মেলা, সেই মেলা হচ্ছে একেবারে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি লাইভে। পুরসরা মাঠে, পুরসরার মাঠে আইসক্রিম, এই একটা বিশাল দেখা আইসক্রিম, 20-30-50 তিনটে ফ্লেভার আইসক্রিম কেমন কেনা বেচা হচ্ছে? মোটামুটি হচ্ছে দাদা, আজ প্রথম দিন তো হালকা হচ্ছে। কিরম কি দামের আইসক্রিম আছে? 10, 20, 30, 50 বিক্রি বাটা হচ্ছে? দেখাই যাচ্ছে যে যারা খদ্দের তারা আছে আইসক্রিম কিনতে ব্যস্ত, যিনি বিক্রি করছেন তিনিও ব্যস্ত বিক্রি করতে। যাই হোক, কেনা বেচা হলেই তবে ভালো। আমি একজন দাদাকে পেয়েছি আইসক্রিম খাচ্ছে, আমি কেড়ে নেবো আইসক্রিমটা, ঠিক আছে? আইসক্রিমটা কেড়ে আমি খেয়ে নেবো। দাদা এসছে লাইভ করে দিই, অষ্টদা বলছে লাইভ করে দেখাই যাচ্ছে যে হচ্ছে মেলা প্রাঙ্গণে ভালোই ভিড় জমেছে। এই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভে। যে দেখানোর চেষ্টা করছি আরেকবার। দেখুন নাগরদোল্লা থেকে বাচ্চাদের যে এন্টারটেনমেন্টের জন্য যে জিনিস, সেগুলো কি সুন্দর তারা খেলছে, দেখতেই পাচ্ছেন এই ছবি। এখানে পকোড়া থেকে শুরু করে সবই ভাজা হচ্ছে। কেমন বিক্রি বাটা হচ্ছে গো? ভালো নয় কেন? প্রথম দিন মেলায় তো লোক প্রথম দিন ভালোই হয়েছে। কত করে পকোড়া? 20 টাকা। দেখতেই পাচ্ছেন যে যারা এই যে ঘুগনি প্রিয় মানুষ, যারা ঘুগনি খেতে এসেছেন, দেখুন সেই ছবি। কি বলবে, মেলাতে তো এসেছে, কেমন লাগছে মেলায়? ব্যাপক লোক তো ভালোই হয়েছে। এটা বহু পুরনো মেলা তো, একেবারে দেখানোর চেষ্টা করছি। ঘুগনি দেখুন, ঘুগনি থেকে সমস্ত কিছু সরাসরি আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি। সমস্ত রকমই এখানে মেলার প্রাঙ্গণে সব বসেছে মানুষ, বহু মানুষ মেলা দেখতে অনেক রকমই কথা বলছেন। বাচ্চাগুলো দেখুন কেমন আনন্দ দিচ্ছে, মেলাতে ভীষণ মজা হচ্ছে। আর এই জেসমিন এস পুরসুরাতে না থেকে ব্যাঙ্গালোরে, দেখতেই পাচ্ছি। আমরা তো পুরসুরার ছবি তুলে ধরছি, একটু লাইক দাও, শেয়ার করো। মেলাটা বহু পুরনো মেলা, সেই মেলা এখন চলছে, আজ থেকেই শুরু হয়েছে মেলা। বিশ্বজিৎ দাস লিখছেন নাইস। আমরা সেই মেলার ছবি একেবারে ভালো, আজকে প্রচুর মানুষ এসছেন, প্রচুর মানুষের ভিড়, সেই ছবিটা সবটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। সে একেবারে
মেলা প্রাঙ্গণে আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। একেবারে যাদের নেশা, অনেকের নেশা, দেখুন এটা খুব নেশা জাতীয় জিনিস, যে একেবারে বন্দুক হাতে আমরা দেখতেই পাচ্ছি বাচ্চা ছেলেদের যে আনন্দ, সেই বাচ্চা ছেলেগুলো তারা হচ্ছে বন্দুক দিয়ে তাক করছে, বেলুন কাটাবে, সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি একেবারে সরাসরি লাইভে। দেখুন বিশিষ্ট আইনজীবীকে পেয়ে গেছি, বিশিষ্ট আইনজীবী আজকে বেলুন ফাটাতে এসেছেন। কি বলবেন? বলুন। ফাটিয়েছেন? মেলায় কেমন ভিড় হয়েছে? ভালো। হ্যাঁ, লোক ভালো হয়েছে। দেখুন একেবারে পীযূষবাবু একবারে যেখানে পেন হাতে থাকে সেখানে হচ্ছে আজকে বন্দুক হাতে, দেখুন সেই ছবি। একেবারে বন্দুক হাতে ফাটানোর চেষ্টা হলো হয়েছে। একেবারে আমরা সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করছি। মেলা দেখতেছে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। পুরসুরাতে তো হচ্ছে মেলা, এত বহু পুরনো মেলা, হ্যাঁ, মেলাতে সব রকমই বসেছে। কি খেলে এখনো পর্যন্ত এসে? এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি, শুধু এত জিনিসপত্র কিনেছি। এবার খাবার সেকশনে যাবো, দিয়ে খাবো, খাওয়া দাওয়া করবে। হ্যাঁ। কোথা থেকে আসছো? আমি আসছি আরামবাগ থেকে। আরামবাগে বাড়ি? হ্যাঁ। আরামবাগ থেকে আসছো মেলা দেখতে? হ্যাঁ, মানে বান্ধবীর বাড়িতে এসেছি এখানে, আচ্ছা, আচ্ছা। এখানে মেলা দেখতে এসেছি। ঠিক আছে, ভালো করে ঘোরো। হ্যাঁ। কি নাম? সমাপ্তি অধিকারী। আমরা নিউজ 7 সকাল সরাসরি দেখানোর চেষ্টা করছি। একেবারে আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে যে মেলা, সেই মেলার ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। আর এখানে অষ্টদা বসে আছেন, অষ্টবেড়া, যিনি মেলাটার আয়োজক। কি বলছেন দেখি, আজকে প্রথম দিন কি বলবেন মেলা নিয়ে? এখনই বলবো? হ্যাঁ, দেখুন, আমাদের মেলায় 2025 সাল, গত বছর আপনারা জানেন যে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরা জাতি নির্বিশেষে, সর্বধর্ম জাতি নির্বিশেষে আমাদের গত বছর আমরা করতে পারিনি। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বন্যা হয়ে যাওয়ার কারণে ঠিক 17 তারিখ সেপ্টেম্বর মাসের রাত্রিবেলা জলকাণ্ড হয়ে গিয়েছিল। পরের দিন 18 তারিখ সকালবেলা আমাদের নেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী 3 বারের আমাদের মমতা ব্যানার্জি এসে দেখে গেছিলেন। এবছর আমরা মানুষকে সেই মেলার উদ্বোধনের জন্য আবার আমরা এবছর ব্যবস্থা করেছি এবং একটা নতুন চমক সৃষ্টি করেছি যে আমাদের এই মেলা প্রাঙ্গণে যারাই উপস্থিত থাকবে, আমাদের মাঠের মধ্যে সিসি ক্যামেরা দেওয়া আছে। প্রত্যেকেই আমাদের সিসি ক্যামেরার মধ্যে আওতার মধ্যে আছে। তো সেই জন্যেই মানুষের কাছে আমরা যেমন প্রত্যেক বছরের জন্য আবেদন করি যে শান্তিভাবে মেলায় আপনারা আসুন, আনন্দ উপভোগ করুন এবং যে যার নির্বিঘ্নে শান্তিতে আবার আপনারা বাড়িতে ফিরে যান। আমাদের মেলা চলবে 1 সপ্তাহ নাগাদ। যেমন প্রত্যেক বছর হয়, এবছরও ঠিক তেমনই হয়েছে। নতুন চমক কিছু আছে মেলার মধ্যে, স্টলও আছে। গত বছর বন্যার কারণে স্টল অনেকটাই কমে গেছে, তবুও আমরা যতটা পেরেছি আমরা মানুষ যাতে আনন্দ উপভোগ করতে পারে, সর্বধর্ম নির্বিশেষে, জাতি নির্বিশেষে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমরা এই মেলা 40 বছর হয়ে এই বছর আমাদের 41 বছরে পদার্পণ করেছে এই মেলা। বলছি কিছু জায়গায় দেখা যাচ্ছে একটু কাদা টাদা রয়েছে, সেখানে একটু অনেকেই বলছেন না, আমাদের প্রাকৃতিক বিপর্যয়কে আমরা তো ধরে রাখতে পারবো না। আজকেও যেভাবে বৃষ্টি দুপুরবেলা এলো, আমরা ভাবলাম মনে হচ্ছে আজকে সন্ধ্যাবেলাও হতো, তবু আমাদের এখানে পিডব্লিউডির কাজ হওয়ার জন্য 3 বছর মেলা বন্ধ ছিল, পুজোও বন্ধ ছিল। এখানে টনচিপ এবং 010 টনচিপে মেলায় মাঠের মধ্যে ভর্তি। এবার কিছু 2-1 জায়গায় কাদা হয়তো থাকতে পারে, সেগুলো আমরা মেরামতির জন্য আগামীকালকে আমরা চেষ্টা করব যাতে মানুষ কোনো অসুবিধার মধ্যে না পড়ে। প্রথম দিনে তো ভালোই লোক হয়েছে দেখছি। না, সেটা আপনারা বলবেন, আমরা তো সেইভাবে কিছু বলতে পারবো না। আমরা চাই
যারা মেলায় আসে তারাও আনন্দ উপভোগ করুক, এবং যারা দোকানদার বা মেলায় যারা লোহার মাল নিয়ে এসেছেন তারাও যাতে এই মেলায় লাভ করতে পারেন। গত বছর তো সবাই ডুবে গেছেন, তা সেখানে আমরাও আমাদের ক্লাব কর্তৃপক্ষ আমাদের অনেক টাকাই আমাদের খরচা হয়ে গেছে। এবছর আমরা চেষ্টা করছি সেইটা যাতে উঠে আসে, এবং পাশে আমাদের জগদ্ধাত্রী মন্দির আছে সেটাও আমরা দেখছি, চেষ্টা করছি। আমাদের তো সমস্ত সারা বছর আমাদের এই ক্লাবের এই মেলা করি, আমাদের ক্লাব সারা বছর চলে। যেমন আমরা 3টে প্রোগ্রাম করি, জগদ্ধাত্রী পূজা, আমাদের বিদ্যাসাগর মাঠে 7 দিনের নকআউট ফুটবল প্রতিযোগিতা, এবং এই বিশ্বকর্মা পুজো 7 দিনের মেলা। অষ্টদা যিনি আয়োজক এই মেলার, তিনি বিষয়টা টোটালটাই তুলে ধরলেন। আমরা একটু পাশটা ঘুরে নিই আরেকবার। হ্যাঁ, আরেকবার তুমি ঘুরে দেখে নাও যে প্রত্যেকই আমাদের সিসিটিভির মধ্যে রয়েছে, এটুকু আমরা বলতে পারি। আর আমাদের এখানে একদম পিসফুলি আমাদের এই মেলায়, এবং আমাদের পুলিশও যথেষ্ট হেল্প করে, সরকারি বিডিও থেকে ইলেকট্রিক অফিস থেকে সবাই আমাদের প্রত্যেক বছরের নয় এবছরও হেল্প করেছে। তার জন্য আমরা আমাদের সরকারকেও ধন্যবাদ দিচ্ছি, এবং প্রত্যেককেই যারা আধিকারিক রয়েছেন আমাদের এই মেলা উপভোগ করার জন্য তাদেরও যাতে ফ্যামিলিরা আসে, সবাইকেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। অষ্টদা একদম টোটাল বিষয়টা তুলে ধরলেন। আমরা একটুখানি সাধারণ যারা মানুষ যারা মেলা দেখতে আসছেন তাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারা কি বলছেন, তারা কতটা খুশি মেলা দেখতে এসে। ঘুগনি খাচ্ছে অনেকে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করছেন, সেই ছবি একেবারে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন একেবারে কেমন লাগছে বাবু? ভালো। কি কি খেলে এখনো পর্যন্ত? এই শুরু হলো ঘুগনি দিয়ে, এখন অনেক কিছু তো আছে, খেতে হবে তো। এই যে বয়স, এই বয়সটা কিন্তু ভীষণ আনন্দের বয়স, কারণ একটা মেলা 40 থেকে 41 বছর ধরে এই মেলাটা চলছে। সেই ছবি একেবারে দেখুন, বাচ্চা ছেলেরা কত আনন্দ উপভোগ দিচ্ছেন এই মেলার মধ্যে। তারা এই যে ঘুরছে, তারা হচ্ছে গাড়ি চেপে রাউন্ড দিয়ে ঘুরছে। এখানে দেখুন নাঙরদোলা চলছে, এখানে যে দেখতে পাচ্ছেন একটা মজাদার জিনিস সেটা তো চলছে। একেবারে সরাসরি আমরা সেই দেখানোর চেষ্টা করছি মেলার সেই ছবি। বাচ্চা ছেলেরা এখানে লাফাচ্ছে, দেখানোর চেষ্টা করছি সরাসরি। বাচ্চা ছেলেরা কত আনন্দ নিচ্ছে দাঁড়িয়ে, দেখুন সেই ছবি একেবারে। কেমন লাগছে মেলা বল? প্রচুর ভালো। হ্যাঁ, প্রচুর ভালো লাগছে। ভালো লাগছে। ঘেমে গেছিস তো দেখছি। একেবারে লোকাল ছেলে থেকে শুরু করে বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে মেলা দেখতে এসছেন। কেমন লাগছে মেলা? মেলা কেমন লাগছে? মেলা দেখতে এসছেন তো? খুব ভালো লাগছে। হ্যাঁ বল না, আমার দিকে তাকিয়ে বল। খুব ভালো লাগছে। খেয়েছিস? মেলায় খাওয়া দাওয়া করেছিস? পরে খাবো, দোলনায় চাপবো। পরে খাবি? হ্যাঁ। কিছু চেপেছিস? চাপবি বলে লাইনে দাঁড়িয়ে আছিস? কোথা থেকে আসছিস? অনেক দূর থেকে। কোথায়? রামনাথপুর থেকে। রামনারায়ণপুর থেকে, তারকেশ্বর রামনারায়ণপুর থেকে। ঠিক আছে, খুব ভালো লাগছে। বাচ্চা ছেলে থেকে শুরু করে সবাই তারা আনন্দ নিচ্ছে এই মেলাতে। সেই ছবি একেবারে আমরা লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, নাঙরদোলা ঘুরছে, ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। নাঙরদোলা এখন 7 দিন এই মেলা চলবে। ঠিক আছেন, বিভিন্ন ধর্মের মানুষ আজকে এখানে মেলাতে প্রাণ এসেছেন।
রেডি হয়ে বসে আছে এখন পর্যন্ত, এবার শুরু হবে। আমরা মেলা প্রাঙ্গণ থেকে এবার বাইরের দিকে যাচ্ছি, আবার আগামীকাল সেই ছবি একেবারে দেখানোর চেষ্টা করছি সরাসরি। বহু মানুষ এসেছেন, তারা এখানে কি চলছে? আমাদের একটা ফ্রি হেলথ চেক আপ করছি আমরা এখানে। ফ্রি হেলথ চেক এখান থেকে মানুষকে জানাচ্ছি যে আজকের দিনে মানুষ কীভাবে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে সুস্বাস্থ্যে থাকবে ওষুধ ছাড়া, সেটাই আমরা হেলথের শেখাচ্ছি আর জানাচ্ছি। আমাদের পুষ্করে অফিস আছে, ওখান থেকে আমরা অসংখ্য মানুষকে আজকে মেডিসিন ছাড়া আমি এই সিস্টেমে যখন আসি প্রচুর ম্যাসিভ হেলথ প্রবলেম নিয়ে এসেছিলাম। আমার ওজন ছিল 106 কেজি ওজন ছিল, তার সঙ্গে আমার জীবনে 8টা মেডিসিন ছিল। আমার প্রেশার হাই ছিল, সুগার বর্ডার লাইন ছিল, কোলেস্ট্রল হাই ছিল, ট্রাইগ্লিসাইড ছিল, নার্ভের ম্যাসিভ প্রবলেম ছিল। সেখান থেকে আমি আমার জীবনযাত্রাকে লাইফস্টাইলকে পরিবর্তন করে আমি এখন 34 কেজি ফ্যাট লস করেছি, তার সঙ্গে মেডিসিন ফ্রি লাইফ এনজয় করছি। আমরা এখানে এই সমস্ত চেক আপগুলো দিচ্ছি। এই যে এখানে যে চেক আপগুলো দেওয়া এই দেখতেই পাওয়া যাচ্ছে যে সেখানে যে চেক আপ চলছে, সেই চেক আপের ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। ফ্রি হেলথ চেক আপ চলছে। যারা স্বাস্থ্য নিয়ে সচেতন তারা আসুন, তারা এসে এখানে যোগাযোগ করুন। সেই ছবি একেবারে দেখানোর চেষ্টা করছি। দেখুন একদম বয়স্ক মানুষ, তার যে চেক আপ হেলথ চেক আপ, সেই হেলথ চেক আপ এখানে চলছে। আমরা দেখানোর চেষ্টা করছি একেবারে রেস্টুরেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গাতেই একেবারে মানুষের ভিড়, আসা ভিড় আজকে। প্রথম দিনই জমজমাটি ভিড়, মানুষের উপচে পড়া ভিড় যেটাকে বলা যায়। একেবারে দেখানোর চেষ্টা করছি একেবারে পকোড়া থেকে শুরু করে বিভিন্ন রকম যে কোয়ালিটি, সেই কোয়ালিটি এখানে রয়েছে, দেখাই যাচ্ছে। বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে, সেই ছবি একেবারে দেখুন। পুরসুরার যে মেলা, সেই মেলায় একেবারে মোগলাই পরোটা থেকে শুরু করে একেবারে সব কিছু দেখাই যাচ্ছে। একদম চাউমিন, এগরোল, মোগলাই পরোটা, কি কি আছে এখানেতে, কি পাওয়া যাচ্ছে? সব কিছু আইটেম আছে। হ্যাঁ, সব কিছু আইটেম, ভেজ ননভেজ সবই আছে। ভেজ ননভেজ সব পাওয়া যাচ্ছে। বাজেট তো সাধ্যের মধ্যে নাকি মানুষের? একদম অবশ্যই সাথের মধ্যে থাকছে না। লোকজন কেমন হচ্ছে? লোক আজকে তো প্রথম দিনটা, আজকে এতটা নেই, কাল থেকে হবে। দেখাই যাচ্ছে যে একদম রেস্টুরেন্টে কিন্তু এখন মানুষ কিন্তু যথেষ্টই আছে। সেই ছবি একেবারে আমরা লাইভের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। মেলা মানেই খাওয়া, আর সেই মেলা দেখেছেন কেমন লাগছে? মেলায় খুব ভালো। মেলা মানে তো খাওয়া হ্যাঁ, আর হচ্ছে আনন্দ নেওয়া। কেমন লাগছে? ভালো লাগছে, ভালো। আর পুরসুরার এই মেলা প্রায় 40 বছর 41 বছর যারা আয়োজক তারা বলছে। আসছেন কত বছর আসছেন? আমরাও আসছি তো, আমাদেরও তো 50 বছর বয়স হয়ে গেল, ছোটবেলা থেকেই দেখছি এই মেলায়। আমাদের এখানে বাপের বাড়ি, বিয়ে হয়েছে আমার চুচুড়ার বাড়ি। চুচুড়া থেকে এসছেন? চুচুড়া থেকে এসেছি। বাহ। আমি রামপুর থেকে এসেছি। রামপুর থেকে, হাওড়া রামপুর। হাওড়া রামপুর থেকে। কেমন লাগছে? বছরই আসি, খুব ভালো লাগছে, ভালো লাগছে। প্রথম দিন একদম, আজকে কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছে ওয়েদারটা ভালো আছে। ওয়েদারটার জন্য, কারণ বিশ্বকর্মা পুজো মানে ওয়েদার খারাপ হয়। খুব ভালো আছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ যারা মেলা দেখতে আসছেন তারা কিন্তু একেবারে তারা বলছে তারা খুশি মেলা দেখে। মেলা দেখতে আসছেন সেই সমস্ত দেখুন প্রচুর এখনো পর্যন্ত মানুষ মেলায় আসছেন, সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। খুব ভিড়। আমরা শেষ করছি লাইভ। নমস্কার, নিউজ 7 সকাল। আসুন মেলা দেখুন, মেলা উপভোগ করুন।